Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24 Mohammad Mukhtar Hussain ইংলিশের মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা ক্লাস 10 রয়েছে এসএসসি এবং এইচএসসি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা চাকরি হায়ার এডুকেশন যে কোনো ক্ষেত্রেই হোক তোমাদের কিন্তু ইংলিশ নলেজ প্রয়োজন রয়েছে। আর ইংলিশ নলেজের একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি তোমাদের সবারই কিন্তু জানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সেই টপিকসটি সেই লিসনটি কী? সেই লিসনটি হচ্ছে বন্ধুরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, প্র্যাকটিস, কোশ্চেন, সলিউশন, হাউ টু চেঞ্জ ইন ইংলিশ গ্রামার। কীভাবে চেঞ্জ করলে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ফুল মার্কস 100% কনফার্ম পাওয়া। আর আজকের এই ভিডিও থেকে সেই বিষয়টি চমৎকারভাবে তোমরা জানতে চলেছ। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াটবোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন topics: transformation of sentence, practice, question, rules, how to solve and how to key solution in English grammar. So get started. Hello my dear lovely girls, I will do transformation of sentence, practice, question, solution. কিভাবে চেঞ্জ করলে ফুল মার্কস 100% কনফার্ম পাবা। আমাদের এপিসোড হলো 270 অর্থাৎ 270তম ভিডিও। ক্লাস 10-এ যারা রয়েছে সবাই কিন্তু অবশ্যই এই বিষয়টি গুরুত্বপূর্ণ। কেননা যখন তোমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স চেঞ্জ করতে যাও তখন কিন্তু তোমাদের অনেক সমস্যা ফেস করতে হয়। তোমাদের এসএসসি পরীক্ষা 2025 সাল, এইচএসসি রয়েছে, অ্যাডমিশন টেস্ট দিবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়, অবশ্যই তোমাদের কিন্তু এই চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন সেন্টেন্সে জানার প্রয়োজন রয়েছে, যেটি চট্টগ্রাম বোর্ড 2022 সালে এসেছিল। বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করতে পারো তাহলে অবশ্যই তোমরা 80% নাম্বার কি সেখান থেকে তোমরা কভার করতে পারবে। আর গ্রামারে ভালো করতে হলে অবশ্যই প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। অর্থাৎ যে কোনো ক্ষেত্রেই কিন্তু প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তোমরা জানো। অর্থাৎ চর্চা ছাড়া কেউ পারফেক্ট হতে পারে না। তাহলে আজকের ভিডিও থেকে তোমরা যে বিষয়টি জানতে পারবে যে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি কীভাবে চেঞ্জ করতে হয় সে বিষয়টি জানতে পারবে। আরও জানতে পারবো বন্ধুরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে চেঞ্জ করতে হয় সে বিষয়টি অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবা। এবং অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে তোমরা কি চেঞ্জ করবে সে বিষয়টি অবশ্যই আজকের ভিডিও থেকে জানতে পারবে। অ্যাক্টিভ এবং প্যাসিভ কীভাবে চেঞ্জ করতে হয় সে বিষয়টি চমৎকারভাবে জানতে পারবে। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি চেঞ্জ করার সেরা রুলস সম্পর্কে আজকে তোমরা জানতে পারবে এবং সেটি প্র্যাকটিস করে ফুল মার্ক অবশ্যই পাবে। সো প্রথমে দেখো বন্ধুরা, কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। তাহলে এখানে ওয়ান অফ দি সুপারলেটিভ ডিগ্রি রয়েছে। তাহলে এখানে পজিটিভ করার সময় আমরা কীভাবে সেটি চেঞ্জ করবো। তাহলে দেখো বন্ধুরা, তাহলে এখানে আমরা কী লাগবো, ভেরি ফিউ দিলাম। ভেরি ফিউ মানে কি অল্প কয়েকটা কি কোনো ব্যক্তি ও বস্তু, তারপর কিন্তু নাউন প্রয়োজন। তাহলে অ্যাডজেক্টিভ পরে কিন্তু আমরা জানি কিন্তু নাউন থাকে। তাহলে আমরা ইনভেনশন দিয়ে দিলাম, ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। ওকে, এখন আমাদের ভার প্রয়োজন। ভার কিন্তু এখানে ইজ রয়েছে, তাহলে ইজ তো আর হবে না, তাহলে কি হবে, তাহলে এখানে আর হবে। কী হবে, আর হবে। কেন হবে, তার মানে এখানে সাবজেক্ট কিন্তু বহুবচন রয়েছে, তার কারণে কিন্তু আমরা জানি কি নাউন বহুবচন হলে ভার্ব কিন্তু বহুবচন হয়। তার কারণে ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স আর। এবারে কনজাংশন সো দিলাম। এবারে পজিটিভ ডিগ্রি গ্রেট, তাহলে আমরা গ্রেট দিয়ে দিলাম, GREAT গ্রেট। অ্যাজ দেবো কনজাংশন এবং আমাদের সাবজেক্ট হচ্ছে কম্পিউটার, তাহলে আমরা কম্পিউটার দিয়ে দিলাম, কম্পিউটার পুলিশটা দিলাম। ওকে, তাহলে আমরা কি পজিটিভ ডিগ্রি পেয়ে গেলাম, ভেরি ফিউ ইনভেনশন অফ মডার্ন সায়েন্স আর সো গ্রেট অ্যাজ কম্পিউটার। এবার আমাদের নেক্সট হচ্ছে নেগেটিভ বানানো করতে হবে। নেগেটিভ করতে হলে অবশ্যই 4টা পয়েন্ট আমাদের মনে রাখতে হয়। সেখানে নাউন, ভার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে এখানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু ব্লিচিং রয়েছে। ওকে,
তাহলে ভেরি সুন এখানে আমরা জানি নাউন রয়েছে, তাহলে এই নাউনটাকে আমরা কি নেগেটিভ বানাতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি কম্পিউটার, কম্পিউটার এবার ইজ নট এ কি কার, CUR কার্স অন আর্থ। তাহলে বলতেছে কি কম্পিউটার কি অভিশাপ নয়। তাহলে এখানে কার্স হলো অভিশাপ আর বিলিসন হলো আশীর্বাদ। অবশ্যই বিপরীত শব্দ অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা উই মাস্ট লার্ন হাউ টু ইউজ কম্পিউটার। ইম্পারেটিভ সেন্টেন্স বানানোর কথা বলা হয়েছে। তাহলে কীভাবে আমরা ইম্পারেটিভ বানাবো? এখানে ফার্স্ট পারসন থাকলে আমরা সেখানে আমরা কী করবো, এখানে আমরা লেট দিয়ে দেবো। ওকে, লেট দেওয়ার পর এবার কিন্তু যে সাবজেক্ট হবে তার অবজেক্টিভ কেস হবে, তাহলে লেট আস দিয়ে দেবো। এবং আমাদের যেটা মডেল অক্সিলারি ভার্ব থাকলে সেটা আমাদের কি, সেটা আমাদের চেঞ্জ করতে হবে। লেট আস কি, লেট আস ইউজ কম্পিউটার। চলো আমরা কম্পিউটার ইউজ করি। ওকে, তাহলে এখানে আমরা লেট আস ইউজ, চলো আমরা ব্যবহার করি কি কম্পিউটার। তাহলে কম্পিউটার ব্যবহার করা শিখি চলো। ওকে, নেক্সট হচ্ছে বলতে কম্পিউটার হেল্প আস এ লট। এখানে কিন্তু প্যাসিভ আছে, তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ বানানোর কথা বলা হয়েছে। যেটা থাকবে অবশ্যই সেটা বুঝতে হবে কী করতে বলছে। তাহলে এখানে বন্ধুরা এখানে ডবল অবজেক্ট আছে, এখানে আস আছে আর আছে কি এখানে এ অবজেক্ট আছে, তাহলে এখানে এ লট আছে। তাহলে আমরা আজকে এবার সাবজেক্ট বানাবো। তাহলে উই দিলাম, উই আর হেল্প, হেল্প। এবারে কি এ লট বাই কম্পিউটার। তাহলে কম্পিউটারের মাধ্যমে আমাদের অনেক সাহায্য হয়, আমরা উপকৃত হই। তাহলে একটা তাহলে উই আর হেল্প এ লট বাই কম্পিউটার, কম্পিউটারের মাধ্যমে। নেক্সট আছে বন্ধুরা সেটা হচ্ছে বিকজ অফ ইউজফুলনেস ইট হ্যাজ বিকেম ভেরি পপুলার। এক্সক্লেমেটরি, তাহলে অ্যাসার্টিভ আছে এক্সক্লেমেটরি হবে। তাহলে আমরা কীভাবে লিখবো এবার, যে এখানে লিখতে পারবো কি যে হাউ, এখানে হাউ পপুলার ইট হ্যাজ বিকাম। ওকে, চিহ্ন দিলাম। তাহলে হাউ পপুলার ইট হ্যাজ বিকাম, তাহলে এটা কত জনপ্রিয় হয়েছে। তাহলে অবশ্যই তোমরা আজকের ভিডিও থেকে জানতে পারলে কেন সেন্টেন্সে প্র্যাকটিস, যে প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই কিন্তু জানা সম্ভব নয়। তাহলে আমরা কিন্তু আগেই বলছিলাম যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু যে কোনো ক্ষেত্রে তুমি সাইন হতে পারবা, সাকসেসফুল হতে পারবা। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কী বিষয়ে দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন বিষয় হাজির হবো। ততক্ষণ আল্লাহ হাফেজ।